আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? পবিত্র মাহে রমজান উপলক্ষে সবাইকে জানাই রমাদান মোবারক। এই তুই কাউকে খুঁজছিস? হ্যাঁ, না, কাকে খুঁজবো? কেন, কিছু হয়েছে? কিছু বলবি? কি ব্যাপার, তুই এত ঘাবড়ে গেলি কেন? যাই হোক, ক্লাসে যাবি না? চল। হ্যাঁ যাবো, তুই যা, আমি আসছি। কিছুক্ষণ পর তে এবং জাঙ্কুক দুজন দুজনাকে খুঁজে পেল। তে আর জাঙ্কুক একজন আরেকজনের সামনাসামনি। দুজন কি বলবে, কি দিয়ে শুরু করবে কিছুই ভেবে পাচ্ছে না, আর দুজনেই খুব লজ্জা পাচ্ছিল। তাই দুজনে একসাথে বলে ওঠে সরি। আমার ওই বিহেভিয়ার করাটা উচিত ছিল না। আম সরি, এক্সট্রিমলি সরি তে। না না, সবকিছু তো আমি শুরু করেছিলাম। আম সরি, আম রিয়েলি সরি। আচ্ছা তে, সবকিছু বাদ দিয়ে কি পুনরায়ের মতো ফ্রেন্ড হওয়া যায় না? হ্যাঁ অবশ্যই চাই। তাহলে আজকে থেকে আমরা আবারও ফ্রেন্ড, রাইট? তাহলে ভার্সিটি শেষে কি তুমি আমার সাথে যাবে বাসায়? ঠিক আছে। এইভাবেই টিয়া জাঙ্কুকের মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে যায়। তারা পুনরায়ের মতোই একসাথে বাড়ি যাওয়া, একসাথে পড়াশোনা করা, ইভেন একসাথে অনেকক্ষণ সময়ও কাটিয়ে থাকে। এভাবেই তারা তাদের মুহূর্তটাকে অনেক এনজয় করছিল। অন্যদিকে জিমিন আর সুগার মধ্যে তেমন কোনো কথাবার্তা হয় না। যদি দেখা হয় তাহলে হাই হ্যালো পর্যন্তই বরাদ্দ। এবং লিসাও সিহনের সাথে নানা অজুহাতে দেখা করছে, সিহনের সাথে সময় কাটানোর চেষ্টা করছে এবং সিহনকে তার ভালোবাসা বোঝানোর চেষ্টা করছে। এমনই একদিন লিসা সিহনের জন্য চকলেট বানিয়ে নিয়ে আসে, কিন্তু সিহনকে দিতে ভয় পাচ্ছিল। তাই তের হাত দিয়ে সিহনকে চকলেটগুলো পাঠায়। সিহন ভাইয়া, এই নাও। কি আছে এতে? খুলে দেখো কি আছে, আর অবশ্যই জানাবে কিন্তু জিনিসটা কেমন। সিহন ভাবে চকলেটগুলো তে মেক করেছে এবং চকলেটগুলো ছিল হার্ট শেপের। তেকে চকলেট দিতে জাঙ্কুক দেখে ফেলে, আর বিষয়টি জাঙ্কুকের কাছে খুব খারাপ লাগে। সুগা ভাইয়া, তুমি এখানে? তো জাঙ্কুক কোথায়? জাঙ্কুক হয়তো লাইব্রেরিতে আছে। তে লাইব্রেরিতে চলে গেল। জাঙ্কুক, তুমি এখানে? আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। তুমি কালকে আমার সাথে দেখা না করে চলে গেলে কেন? আমি ছুটির পর তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি, কিন্তু তোমার কোনো খবরই ছিল না। অবশেষে আমি ব্যর্থ হয়ে চলে গেলাম। আমার কালকে কিছু কাজ ছিল, তাই আমি চলে গিয়েছিলাম। আচ্ছা, এই নাও, এটা খুলে দেখো। কি আছে এতে? আগে খুলে তো দেখো। চকলেট? চকলেট কিসের জন্য আর কার জন্য? তোমার জন্য। আমি নিজ হাতে বানিয়েছি, এখন খেয়ে বলো তো কেমন হয়েছে। আচ্ছা তে, তুমি কি এর আগে কখনো কাউকে চকলেট গিফট করেছো, মানে নিজ হাতে বানিয়ে দিয়েছো? এটাই ফার্স্ট টাইম, আর আমি এই প্রথমে চকলেট বানিয়েছি তোমার জন্য। সত্যি বলছো? তাহলে যে কালকে সিহনকে চকলেট দিলে সেটা কি? ওটা তো লিসা ছিল। লিসা নিজ হাতে সিয়ন ভাইয়ের জন্য চকলেট বানিয়ে আমাকে দিয়ে পাঠিয়েছে। সত্যি বলছো তো তুমি? মিথ্যে বলবো কেন? কিন্তু কেন, কি হয়েছে? না, কিছু হয়নি। কি হবে, আমি টেস্ট করে দেখছি। জাঙ্কুক টপ করে একটা চকলেট মুখে পড়ে নিল। তে, অনেক টেস্টি হয়েছে। এই পাস্তা বানিয়েছ আর এত টেস্টি। জাঙ্কুকের কথাতে একটু লজ্জা পেল। জিমিন তার ফোন ইউজ করতে করতে সিঁড়ি দিয়ে নামছিল। খেয়াল না থাকার কারণে সে পড়ে গেল। একদম উচিত হয়েছে। এভাবে ফোনের দিকে হাঁ করে কেউ কি সিঁড়ি দিয়ে নামে? হেল্প না করে আপনি আমাকে জ্ঞান দিচ্ছেন? আমি এখানে ব্যথায় মরে যাচ্ছি আর তিনি আমাকে জ্ঞান দিচ্ছে। পারলে হেল্প করুন, না হলে সরুন। কি মেয়ে রে বাবা, এমন তেজি মেয়ে আমি আমার জীবনে দেখিনি। আচ্ছা দেখি কোথায় লেগেছে, কোথায় ব্যথা পেয়েছেন। জিমিনের ব্যথা পাওয়া স্থানে লিনি আলতো করে তার হাত ছুঁয়ে দিচ্ছিল। এখন কি কিছুটা কমেছে? না, আমার খুব ব্যথা করছে। আমি তো ভাবছি আমি বাসায় যাব কি করে, আমি তো হাঁটতেই পারবো না এমন অবস্থায়। আমি কি আপনাকে হেল্প করতে পারি? আই মিন, আপনি যদি কিছু না মনে করেন তাহলে আপনি আমার কাঁধে উঠতে পারেন। জিমিন আর কিছু দেখবাজ না ভেবে রাজি হয়ে যায়। লিনি তার কাঁধে করে জিমিনকে নিয়ে যাচ্ছিল এবং দৃশ্যটি সুগার চোখে পড়ে। লিন জিমিনকে এভাবে কাঁধে করে নিয়ে কোথায় যাচ্ছে? আর জিমিনের কি মাথা খারাপ হয়েছে? লজ্জা শরম কি সব ধুয়ে ফেলেছে? লিন এবং জিমিনের এমন দৃশ্য সুগার পক্ষে হজম করা সম্ভব হচ্ছিল না।
আর জাঙ্কুকের এমন মেলামেশা আয়ু কিছুতেই সহ্য করতে পারছিল না। আয়ু ভেতরে ভেতরে জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছিল। তে আমি তোকে কিছুতেই ছাড়বো না। তুই আমার থেকে আমার জাঙ্কুককে কেড়ে নিবি। দেখিস তোর আমি কি করি, কি হাল আমি করবো, তুই শুধু দেখবি। সিমন বাস্কেটবল খেলা প্র্যাকটিস করছিল আর সেখানে লিসা চলে আসে। সিমন, কি করছো তুমি? ফুটবল খেলছি, তুমি খেলবে? সিমন কথাটা বিরক্তির স্বরে বলল। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি তুমি বাস্কেটবল খেলছো। যখন দেখতেই পেয়েছো তাহলে জিজ্ঞেস কেন করছো? আর আমাকে এখন বিরক্ত কেন করছো তুমি লিসা? তুমি কি আমার জন্য বিরক্ত বোধ করছো সিমন? অবভিয়াসলি। তুমি কি সেটা বুঝতে পারছো না? আমি তোমাকে এত ইগনোর করছি, তুমি তাও কেন বুঝতে পারছো না লিসা? কিন্তু তুমি তো আমার দেওয়া চকলেটগুলো অ্যাকসেপ্ট করেছিলে। চকলেট? কোন চকলেটের কথা বলছো তুমি? ওই যে তের হাত দিয়ে আমি তোমার জন্য চকলেট পাঠিয়েছিলাম, তুমি তো নিয়েছিলে সেই চকলেটগুলো। ওগুলো তুমি দিয়েছিলে? হ্যাঁ। দেন সিমন আর কিছু না বলে লিসাকে ইগনোর করে চলে গেল। চিনি, তুই এখন কেমন আছিস? তোর পা কি ঠিক আছে এখন? ঠিক আছে। মিনি না থাকলে যে আমার কি হতো। আচ্ছা লিসা, তোর মন এত খারাপ কেন? কিছু কি হয়েছে? লিসা সিমনের ব্যাপারে তে আর জিমিনকে সবকিছু বলে। আচ্ছা, আমি কি ভাইয়ের সাথে এই ব্যাপারে কথা বলে দেখবো? না না, তুই এই ব্যাপারে ওর সাথে কোনো কথা বলিস না। আমি নিজ থেকে আরো চেষ্টা করে দেখতে চাচ্ছি। বাইরে দেখতে তোর আর জাঙ্কুকের মধ্যে এত ভালো সম্পর্ক হয়ে গেছে, মানে তোরা কি দুজনের রিলেশন আছিস নাকি? আমাদের সত্যি করে বলতো। না না, আমি আর জাঙ্কুক আগের মতোই ফ্রেন্ড হয়ে আছি। আর আমি জাঙ্কুকের রিলেশনের কথা আর কখনোই বলতে পারবো না মনে হচ্ছে, কারণ আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। কি ভুল করেছিস? ওই আয়ু শাকচুন্নিটা আমার চোখের মধ্যে মিথ্যা জাঙ্কুকের নামে পর্দা বসিয়ে দিয়েছিল, যার কারণে আমি জাঙ্কুকে অনেক ভুল বুঝেছি। আর এটার জন্য আমি খুব লজ্জা বোধ করছি। কিভাবে জানতে পারলি তুই? ন্যান্সি আপু, অ্যাকচুয়ালি আই এম রিয়েলি সরি। জীবনের পক্ষ থেকে আমি তোমার কাছে সরি চাইছি। আর জিমিন একটু এমনই, প্লিজ ওর কথায় কিছু মনে করো না। জিমিনকে একটু বেশি বাড়াবাড়ি করছে না? ও সুগাকে ভুল বুঝছে আর আমাকে এক্সপ্লেনও করতে দিচ্ছে না। ন্যান্সি আপু, তুমি আমার কাছে বলতে পারো, আমি ওকে বুঝিয়ে বলবো। আমার আর সুগার মধ্যে কিছুই নেই, আমরা জাস্ট ফ্রেন্ড। আর সুগা আমার ছেলেই না, তুমি জানো সুগা এখনো জিমিনকে ভালোবাসে। সুগা কোনো রিলেশনে নেই, ও কারোর সাথে কোনো রিলেশনে যায়নি। ও এখনো জিমিনকে অনেক বেশি ভালোবাসে। জিমিন সেই দিন আমাদেরকে একসাথে দেখে ও আমাদের ভুল ভাবছে। ওর এই ভুল ধারণাটা ভেঙে দেওয়া উচিত। আমি জানতাম সুগা ভাই এমন ছেলেই হতে পারে না। সুগা ভাই এখনো জিমিনকে ভালোবাসে তার মানে। আর ন্যান্সির কথার মাঝে আয়ু চলে আসে। ন্যান্সি, তুই এখানে এই মেয়েটার সাথে কেন? তুই জানিস না তোর সাথে ওরা কি করেছে? তারপরে তুই মেয়েটার সাথে কেন কথা বলছিস? আয়ু প্লিজ, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, সো তুই জ্ঞান দিতে আসিস না। ভালো কথা বললে কারোরই গায়ে লাগে না। যা ইচ্ছা তাই কর, আমার কি তাতে? তুমি ওর কথায় কিছু মনে করো না, ও এমনই। আচ্ছা ন্যান্সি আপু, আমি তোমাকে কি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ অবশ্যই, কি কথা বলো। আয়ু আর জাঙ্কুকের রিলেশন কতদিনের? হোয়াট? আয়ু আর জাঙ্কুকের রিলেশন? তুমি এই সমস্ত কথা বিলিভ করে নিয়েছো? আয়ু আর জাঙ্কুকের মধ্যে কোনো কিছু নেই। নেই মানে? অ্যাকচুয়ালি আয়ু জাঙ্কুকে খুব পছন্দ করে, তাই জাঙ্কুকের আশেপাশে কোনো মেয়েকে আয়ু সহ্যই করতে পারে না। আর এই কারণে আয়ু পুরো ভার্সিটিতে এই রুমার্সটা ফেলিয়েছে যে আয়ু জাঙ্কুকের গার্লফ্রেন্ড। সবাই সেটা বিশ্বাসও করে নিয়েছে। তবে জাঙ্কুক এটার বিরোধিতা কেন করছে না? ও আয়ুকে কিছু বলছে না কেন? তাহলে কি জাঙ্কুক আয়ুকে সত্যি সত্যি পছন্দ করে বা ভালোবাসে? আমার জানা মতে জাঙ্কুক আয়ুকে কিছু বলে না, এই কারণে যে মেয়েরা জাঙ্কুকে খুব ডিস্টার্ব করতো আগে। বাট যখন থেকে এই নিউজটা পুরো ভার্সিটিতে ছড়িয়ে পড়েছে তখন থেকে মেয়েরা ডিস্টার্ব করা অফ করে দিয়েছে, কারণ আয়ু খুব খারাপ বিহেভ করে মেয়েদের সাথে যদি কেউ জাঙ্কুকের আশেপাশে আসার চেষ্টা করে। এই কারণে জাঙ্কুকও হয়তো কিছু বলে না। কিন্তু তাই বলে কি ওরা একে অপরের সাথে এতটা ক্লোজ হবে? আমি যতটুকু জানি আমি ঠিক ততটুকুই তোমাকে বলেছি। আর বাদ বাকিটা সুগা ভালো বলতে পারবে, কারণ সুগা হচ্ছে জাঙ্কুকের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড। তারপর তার রাগ অভিমান সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে কৌতূহলের বসে সুগার কাছে চলে যায়। সুগা ভাইয়া, আপনার সাথে আমার কিছু কথা আছে। আরে তুমি? হ্যাঁ বলো, কি কথা? আর তোমাকে আমি কতদিন না বলেছি যে আমাকে আপনি আপনি করে একদম ডাকবে না। যেহেতু আমাকে ভাইয়া ডেকেছো তো তুমি করে বলবে, মনে থাকবে? ঠিক আছে ভাইয়া। এখন বলো কি কথা।
সুগা ভাইয়া, জাঙ্কুক আর আয়ুর বিষয়টা নিয়ে আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছি, প্লিজ তুমি আমাকে বলো। সুগা তেকে আয়ু এবং জাঙ্কুকের বিষয়ে সবকিছু বলে। তে, তুমি কি এখনো জাঙ্কুককে অনেক ভালোবাসো? কথাটা শুনেই তে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। বুঝতে পেরেছি। সুগা ভাইয়া, তুমিও তো জিমিনকে এখনো অনেক ভালোবাসো, তাহলে প্লিজ ওর সমস্ত ভুলগুলো মাফ করে দিয়ে তোমরা আবার আগের মতো হয়ে যাও না প্লিজ। সুগা তের কথায় কোনো উত্তর না দিয়ে তীর দিকে তাকে একটা স্মাইল করে। তাহলে এই ব্যাপার, ভিতরে ভিতরে এত কিছু হয়ে গেল আর আমরা দুজন কেউই জানতে পারলাম না কোনো কিছু। জিমিন শোন, তুই না সুগা ভাইয়ের সাথে কথা বলে সবকিছু ঠিক করে নে না। দেখ, তোদের এমন বিচ্ছিন্নতা আমার একদম ভালো লাগছে না, প্লিজ তুই সুগা ভাইয়ের সাথে যা গিয়ে কথা বল। জিমিন তের কথা কোনো উত্তর না দিয়ে মুচকে আসে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। জাঙ্কুক আর তের এতটা ক্লোজ হওয়া দেখে সিহুনের মধ্যে অনেকটা জেলাসি কাজ করে। সিহুন ব্যাপারটাও মানতে পারে না, কারণ সিহুন ছোট থেকেই তেকে খুব পছন্দ করত এবং সিহুন ভাবতো যে তেও হয়তো সিহুনকে খুব পছন্দ করে। জাঙ্কুক তার ফোন ইউজ করতে করতে ক্লাসরুমে দিকে এগোচ্ছিল, ঠিক তখনই সিহুন জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায়। হোয়াট ইজ দিস? কি হয়েছে তোর? এভাবে আমার পথ আটকে দাঁড়িয়ে আছিস কেন? কেন, তুই কি প্রাইম মিনিস্টার নাকি যে তোর পথ আটকানো যাবে না? তোর এই সমস্ত ফালতু কথা শোনার টাইম আমার নেই। আমার সাথে কথা বলার টাইম নেই আর আমার বোনের সাথে ঘোরাফেরা করার খুব টাইম আছে তোর, না? তোর সাথে আমি কোনো ফালতু আলাপ পারতে আসি নাই, তোকে আমি ওয়ার্নিং দিতে এসেছি আর এটা আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। তুই তের থেকে দূরে থাকবি, তের সাথে যাতে আমি তোকে আর না দেখি, না হলে পরিণাম কতটা খারাপ হবে সেটা তুই ভাবতেও পারবি না। জাঙ্কুক সিহনের কথায় কোনো উত্তর না দিয়ে সিহনের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয় এবং সিহনকে পাশ কাটিয়ে চলে আসে। জাঙ্কুক ক্যাম্পাসের বাইরে তের জন্য অপেক্ষা করছিল। তে ক্যাম্পাস থেকে বের হতে জাঙ্কুক তের কাছে আসে। তে, চলো। কিন্তু কোথায়? গেলেই দেখতে পাবে, চলো এখন আমার সাথে। জাঙ্কুক তেকে নিয়ে একটি নদীর পাড়ে চলে আসে এবং সেখানে তারা অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছিল। তে আর জাঙ্কুক আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরছিল এবং জাঙ্কুক তেকে থামিয়ে ধীরে ধীরে তের কাছে আসতে থাকে। জাঙ্কুক তের মুখের অনেকটা কাছে চলে এসেছিল। তের হার্টবিট অনেক ফাস্ট হয়ে গিয়েছিল জাঙ্কুকের এতটা কাছে আসার কারণে, এবং তে ভাবে যে জাঙ্কুক তাকে কিস করবে, তাই তে তার চোখটা বন্ধ করে ফেলে এবং জাঙ্কুক তের ঠোঁটের নিচে লেগে থাকা আইসক্রিমটি তার হাত দিয়ে মুছে দেয়। তে কোনো কিছু অনুভব করতে না পেরে চোখ খুলে দেখে জাঙ্কুক তার দিকে তাকে স্মাইল করছে। তে বিষয়টি বুঝতে পেরে লজ্জায় জাঙ্কুকের থেকে কিছুটা দূরে চলে আসে। তে, তোমার বাড়ি চলে এসেছে। বাড়ি, ওই যে তোমার বাড়ি চলে এসেছে। তে লজ্জায় জাঙ্কুকের সাথে আর একটা কথাও না বলে দৌড় দিয়ে তার বাসার ভেতর চলে আসে। জাঙ্কুক সেখানে দাঁড়িয়ে তের কাণ্ড দেখে হাসছিল। লাইব্রেরির মধ্যে তে, জিমিন, লিসা এবং জেনি স্টাডি করছিল এবং তাদের পাশের টেবিলে জাঙ্কুক আর মিনহো ছিল। যা, আমার কলমের কালিটা শেষ হয়ে গেছে। জিমিন, তোর কাছে এক্সট্রা কলম আছে? না, নেই তো। তোদের কাছে আছে? না, নেই। তের এমন অবস্থা দেখে জাঙ্কুক তার নিজের কলমটা থেকে দেওয়ার জন্য তের দিকে এগোতে আসলে অন্য একটি ছেলে এসে তেকে কলম দিয়ে যায়। তে, এই নাও, আমার কাছে আরো এক্সট্রা কলম আছে, তুমি এটা নাও। জাঙ্কুক বিষয়টিতে অনেক রেগে যায় এবং অনেক জেলাসি ফিল করছিল এবং তে জাঙ্কুকে দেখে তাকিয়ে ভয় পেয়ে গিয়েছিল। জাঙ্কুক ওর কাছে এক্সট্রা কলম ছিল তাই ও আমাকে দিয়েছে, তুমি লিখো এটা দিয়ে, সমস্যা নেই। জাঙ্কুক ছেলেটিকে উদ্দেশ্য করে বলে, থ্যাংক ইউ সো মাচ, তোমার কাছে এক্সট্রা কলম ছিল তাই না? থ্যাঙ্কস। কথাটি বলে জাঙ্কুক তার সিটে চলে যায়। জাঙ্কুকের এমন রাগী মুখ দেখে জিমিন, লিসা, জেনি খুবই অবাক হয়ে যায় এবং তে তো ভয় পেতে থাকে। তাই তে কোনো কিছু না বলে জাঙ্কুকের পাশে গিয়ে চুপচাপ বসে তার নিজের মতো স্টাডি করতে থাকে এবং জাঙ্কুক তের এমন কাজ দেখে আর রেগে থাকতে পারে না, তের দিকে তাকে স্মাইল করতে থাকে। এভাবেই তে আর জাঙ্কুকের সম্পর্ক আরো গভীর হয় এবং তারা আরো বেশি ক্লোজ হতে থাকে একে অপরে, যেটা সিহুন আর আয়ু কিছুতেই সহ্য করতে পারছিল না। এবং ক্যাম্পাসের সবাই অনেক অবাক ছিল যে জাঙ্কুক এর আগে কোনো মেয়ের সাথে এত ক্লোজ ছিল না এবং তাদের জানা মতো আয়ু আর জাঙ্কুক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বাট আয়ুর সাথেও তারা কখনো এত ক্লোজ হতে দেখেনি জাঙ্কুককে। জিমিন, তোদের কাছে আমার একটা হেল্প চাই। কি হেল্প বল? কালকে সিহুনের বার্থডে আর আমি চাই ওর বার্থডেটা অনেক সুন্দরভাবে উদযাপন করতে আর ওকে সারপ্রাইজ দিতে। ওকে, ডান। তো কোথায় করতে চাচ্ছিস তুই? ক্যাম্পাসের মধ্যেই করতে চাচ্ছি।
সিহনের বার্থডে উপলক্ষে জাঙ্কুক, তে, সুকা, জিমিন, লিসা এবং তাদের অন্যান্য ফ্রেন্ডসরা সবাই মিলে একটি ক্লাসরুমকে অনেক সুন্দর করে ডেকোরেট করে এবং লিসাকে জিমিন আর তে মিলে অনেক সুন্দরভাবে সাজায়। জিমিন, আমি অনেক এক্সাইটেড এবং নার্ভাসও ফিল করছি। ডোন্ট ওয়ারি লিসা, দেখবি আজকে সিহন ভাইয়া অনেক বেশি পরিমাণে খুশি হবে তোর উপর, আর তোকে দেখতে অনেক সুন্দর লাগছে। এমনিতে আমার বেস্ট ফ্রেন্ডটা এত সুন্দরী, তারপর আজকে আরো বেশি সুন্দর লাগছে। দেখবি সিহন ভাইয়া কিছুতে তোর উপর থেকে চোখ সরাতে পারবে না, তোর উপর পুরো ফিদা হয়ে যাবে। প্লিজ আর বলিস না, আমার খুব লজ্জা লাগছে। কিছুক্ষণ পর সিহন আসে এবং সবাই মিলে সিহনকে বার্থডে উইশ করে। এতে করে সিহন অনেক বেশি খুশি হয় এবং সিহন ভাবে এই সমস্ত কিছু তে করেছে। সবাই মিলে সিহনের বার্থডেটা খুব ভালো করে এনজয় করছিল এবং সিহনের কিছু ফ্রেন্ড বিয়ার নিয়ে এসেছিল এবং সিহন তার ফ্রেন্ডের সাথে মিলে বিয়ার খাচ্ছিল। তে আর জাঙ্কুক এক সাইডে দাঁড়িয়ে দুজনের সাথে কথা বলছিল এবং সিহনের চোখে বিষয়টি পড়লে সিহন খুব রেগে যায়। সিহন যেহেতু ড্রিঙ্ক অবস্থায় ছিল, তাই সিহন তার মাথা ঠিক রাখতে পারে না।